সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1.4.2। এখানে তোমাদের যেটা কাজ, তোমাদেরকে একটা কবিতা পছন্দ করতে হবে তোমাদের বাংলা অথবা ইংরাজি বই থেকে। এছাড়াও তোমরা চাইলে যে কোনো স্থান বা যে কোনো উৎস থেকে তোমরা একটা কবিতা পছন্দ করতে পারো। পছন্দ করার পরে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য সিমিলিস। সেই কবিতা থেকে তোমাদের সিমিলি আইডেন্টিফাই করতে হবে, মানে সিমিলি খুঁজতে হবে, অ্যান্ড রাইম স্কিম, এবং ওই কবিতার রাইম স্কিম এটাও তোমাদের খুঁজতে হবে। ইউজড ইন দ্য পোয়েম, মানে ওই কবিতায় ব্যবহৃত সিমিলি এবং রাইম স্কিম এটা তোমাদের খুঁজে বের করতে হবে। রাইট দ্য ইমেজেস দ্যাট কাম টু ইয়োর মাইন্ড হোয়াইল রিডিং দ্য পোয়েম, এবং এই কবিতাটা পড়ার সময়ে তোমার মনের মধ্যে কেমন চিত্র আসতে পারে সেটা তোমাকে লিখতে হবে। এক কথায় একটা কবিতা তোমাদেরকে পছন্দ করতে হবে, যে কোনো কবিতা হতে পারে। তারপরে সেই কবিতাতে ব্যবহৃত সিমিলি এবং রাইম স্কিম খুঁজতে হবে, এবং ওই কবিতা পড়ার পরে তোমাদের মনের মধ্যে কেমন চিত্র বা কেমন কল্পনা আসতে পারে সেটা তোমাদের লিখতে হবে। তো এই কাজটা তোমরা কিভাবে করবে, এখানে এটাই বলা হচ্ছে, মানে এই যে তিনটা জিনিস, তিনটা জিনিস অর্থাৎ সিমিলি, রাইম স্কিম এবং ইমেজ, এই তিনটা জিনিস লিখতে হবে, যেটা তোমাকে হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড অর ফিল আ পোয়েম, যেটা তোমাকে একটা কবিতা বুঝতে এবং ফিল করতে সাহায্য করবে। অ্যান্ড এবং বি আ পোয়েম লাভার, এবং একজন তোমাকে মানে কবিতা প্রেমী করে তুলবে, মানে কবিতা তুমি ভালোবাসতে পারবে। ফাইনালি, অবশেষে, মেক আ প্রেজেন্টেশন অ্যান্ড প্রেজেন্ট ইট টু দ্য ক্লাস, তারপরে এটা তোমাকে ক্লাসে উপস্থিত করতে হবে। তো এ হচ্ছে তোমাদের কাজ। এই কাজটা তোমরা কিভাবে করবে দেখো, এখানে আমি একটা কবিতা সিলেক্ট করে রেখেছি। কবিতাটার নাম হচ্ছে ক্রসিং দ্য বার, এবং এই কবিতাটা লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। ইনি একজন ব্রিটিশ কবি এবং বিখ্যাত একজন কবি। এই কবিতাতে মোট 4টা স্ট্যাঞ্জা রয়েছে, ছোট ছোট স্ট্যাঞ্জা 4 লাইনের, এবং এই কবিতার মূল থিম হচ্ছে ডেথ, মৃত্যুকে নিয়ে মূলত এই কবিতাটা লেখা। তো দেখো, এখানে বলা হচ্ছে ক্রসিং দ্য বার্ড মানে বেড়া, আর ক্রসিং মানে পার হওয়া, কোন একটা বেড়া পার হওয়া। তো এটা দিয়ে যেটা বোঝাচ্ছে, এই কবিতাতে মূলত 2টা অর্থ রয়েছে, মানে উপর একরকম অর্থ, কিন্তু এর ভিতরে আরেকটা অর্থ রয়েছে। যেমন এখানে ক্রসিং দ্য বার্ড, বেড়া পার হওয়া। এই বেড়া বলতে আমাদের জীবন এবং মরণের মাঝখানে যে বাধা, সেই বাধাটা পার হওয়ার কথা কবি বলতেছে। দেখো, বলতেছে সানসেট অ্যান্ড ইভিনিং স্টার। সানসেট মানে সূর্য অস্ত, অ্যান্ড ইভিনিং স্টার এবং সন্ধ্যার তারা। অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, এবং কবি বলতেছে কেউ একজন আমাকে ডাকছে। অ্যান্ড মে দেয়ার বি নো মর্নিং অব দ্য বার্ড হোয়েন আই পুট আউট টু সি, এবং যখন আমি সমুদ্রে নামবো বা সমুদ্রে পাড়ি দিব, তখন এই যে সমুদ্রের এপাশে যে বেড়াটা রয়েছে, ওই পাশ থেকে কেউ কোনো শব্দ করবে না বা কোনো একটা সাউন্ড করবে না। তো এই 4 লাইনের যে হিডেন মিনিং, সেটা হচ্ছে সানসেট দিয়ে মূলত ডেথকে বোঝানো হচ্ছে, এন্ড অফ আ লাইফ। এই লাইনের অর্থ এন্ড অফ দ্য লাইফ, জীবনের শেষ সময়। তার মানে একটা দিনের শেষ হয় সূর্য অস্তের মাধ্যমে। এভাবেও মানুষের জীবনটা শেষ হয়ে যায়, মানে দুনিয়ার জীবনটা শেষ হয় মৃত্যুর মাধ্যমে। তো এটা দিয়ে মূলত ডেথকে বোঝানো হচ্ছে। কবি বলতেছে এই ডেথের জন্য কেউ একজন আমাকে ডাকছে, এবং আমি যখন
এই যে সমুদ্র, সি মানে সমুদ্র, আমি যখন এই সমুদ্রে পাড়ি দিব, অর্থাৎ অর্থাৎ মৃত্যুর পরে যে একটা জীবন রয়েছে, সেই জীবনে যখন পাড়ি দিব, এই দুনিয়া থেকে কেউ কোনো দুঃখ করবে না, কেউ কোনো শব্দ করবে না। তারপরে বলতেছে বাট সাচ আ টাইড অ্যাজ মুভিং সিমস অ্যাসলিপ টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফোম when that which drew from out the boundless deep turns again home। দেখো এখানে এ টাইড বলতে একটি জোয়ার, এই যে সমুদ্র, সেই সমুদ্রের জোয়ার, এই জোয়ারটা মুভিং চলছে, মনে হচ্ছে ঘুমন্ত অবস্থায়, কিন্তু এই জোয়ারটা টু ফুল ফর সাউন্ড, শব্দ দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ পানির যেমন শব্দ, কলকল শব্দ, সেই শব্দ হচ্ছে অ্যান্ড ফোম, এবং জোয়ার হলে পানিতে যে এক ধরনের ফেনা হয়, ফোম মানে ফেনা, সেটা হচ্ছে। এবং এই জোয়ারটা আসতেছে কোথা থেকে? ফ্রম মানে হোয়েন দ্যাট হুইজ ড্রিউ ফ্রম আউট দ্য বাউন্ডলেস ডিপ, সমুদ্রের একটা অসীম গভীর থেকে এই জোয়ারটা উঠে আসতেছে, এবং উঠে আসার পরে আবার কোথায় যাচ্ছে? টার্নস এগেইন হোম, আবার তার নিজের জায়গায় ফিরে যাচ্ছে। তো যখন ফিরে যাচ্ছে, মনে হচ্ছে এই জোয়ারটা একেবারে ঘুমন্ত অবস্থায় রয়েছে, মানে সেরকম এনার্জি এর নাই, যদিও সাউন্ড রয়েছে এবং ফেনা রয়েছে, তারপরেও আগের মতো, মানে একটা সময় জোয়ারকে যেমন এনার্জেটিক মনে হতো, সেই রকম আর মনে হচ্ছে না। এখানে আবার হিডেন মিনিং যেটা, এই টাইড দিয়ে মূলত কবির সোল, কবির আত্মাকে বোঝানো হয়েছে। কবির আত্মাটাও আজ চলছে, মানে কবির দিনকাল যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে অ্যাসলিপ, ঘুমন্ত, নির্জীব, মানে কোনো একটা মনে আনন্দ নাই। কবি যখন এই কবিতাটা লেখে, প্রায় তার মৃত্যুর কাছাকাছি সময়ে এই কবিতাটা লেখা, বলতেছে আমার জীবনটা চলতেছে কেমন একটা জোয়ারের মতো, যেই জোয়ারটা এভাবে চলছে, মনে হচ্ছে ঘুমিয়ে রয়েছে, সেই জোয়ারের মতোই আমার জীবনটা চলছে। এখানে মূলত সিমিলির ব্যবহার করা হয়েছে, এবং একটা পর্যায়ে আমিও এই আমার যে নিজস্ব ঠিকানা, আমি যেখান থেকে এসেছি, এগেইন টার্নস এগেইন হোম, আবারও সেখানে ফেরত যাব। এরপরে স্ট্যান্জাতে দেখো কবি বলতেছে টুইলাইট অ্যান্ড ইভিনিং বেল অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক অ্যান্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল হোয়েন আই এমবার্ক। টুইলাইট বলতে ক্ষীণ আলো, মানে যে আলোতে কোনো একটা মনোরম নাই। টুইলাইট অ্যান্ড ইভিনিং বেল, সন্ধ্যার ঘণ্টা, অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, এরপরে মূলত অন্ধকার, মানে সন্ধ্যার ঘণ্টা বাজার পরেই তো অন্ধকারটা আসে। অ্যান্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল, এবং যখন সন্ধ্যাটা আসে, মানে সন্ধ্যার পরে যে ডার্কনেস আসে, তখন কোনো দুঃখ থাকবে না, মানে দিনের সমস্ত কোলাহল অফ হয়ে সন্ধ্যা আসে, মানে দিনকে ফেয়ারওয়েল জানাই, বিদায় জানাই। হোয়েন আই এমবার্ক, এবং তখনই মূলত আমি শুরু করি। তো কি শুরু করে কবি দেখো বলতেছে, এই 4 লাইনের যে হিডেন মিনিং, কবির জীবনটা আজ এরকম ক্ষীণ আলোর মতো, সন্ধ্যার ঘণ্টা বাজার মতো, মানে মৃত্যুর প্রায় কাছাকাছি, এবং এই মৃত্যুটা হলেই সে মূলত একটা অন্ধকার জগতে চলে যাবে। এবং যখন হয় না অ্যামবার্গ, কবি বলতেছে যখন আমি আমার সেই অন্ধকার জগতের দিকে পাড়ি দিব, তখন আমার ফেয়ারওয়েল, বিদায়ের সময়ে কেউ দুঃখ করবে না। এটাই তিনি এই স্ট্যান্জাতে বোঝাতে চাইলেন। ফাইনালি এই স্ট্যান্জাতে বলতেছে ফর দো ফ্রম আউট আওয়ার বোনে অফ টাইম অ্যান্ড প্লেস দ্য ফ্লোড মে বিয়ার মি ফার I hope to see my pilot face to face when I have crossed the bar। দেখো এটা খুব সুন্দর স্ট্যান্জা। কবি বলতেছে এই যে টাইম অ্যান্ড প্লেস, এটা দিয়ে মৃত্যু, টাইম
মৃত্যুর একটা সময় এবং একটা স্থান রয়েছে। আমরা জানি দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট। মানে মৃত্যু এটা নির্দিষ্ট সময় আসে। মৃত্যুর সময় এবং স্থান এই দুইটা জিনিস ফিক্সড। হ্যাঁ, কারণ পৃথিবীতে কোনো মানুষকে মারতে পারবে না যদি তার মৃত্যুটা না হয়ে থাকে, মানে মৃত্যুর সময় না হয়। আবার সারা পৃথিবীর মানুষ মিলেও কোনো একটা মানুষের যদি মরণ হয় তাহলে তাকে কেউ বাঁচাতে পারবে না। তো কবি বলতেছে আমাদের এই মৃত্যুর সময়টা বনে বনের সীমানা। কবিতা নিজের কথা বলতেছে মৃত্যুর সময় এবং স্থান এই টাইমটা পার হতে চলেছে। আউট ফ্রম আউট বলতে পার হতে চলেছে। দ্য ফ্লোড মে বিয়ার মি ফার, এবং মৃত্যুর যে যাত্রা এটা আমাকে বহন করে অনেক দূরে নিয়ে যাবে। ফার মানে দূরে। এবং যখন আমাকে বহন করে অনেক দূরে নিয়ে যাবে, আই হোপ আমি আশা করি, টু সি দেখা করব বা সাক্ষাৎ করব মাই পাইলট আমার পাইলটের সাথে, ফেস টু ফেস মুখোমুখি। এখন এই পাইলট বলতে তিনি হচ্ছেন গড। কবি বলতেছেন আমি আমার গডের সাথে সরাসরি সাক্ষাৎ করব যখন মূলত আমার মৃত্যুটা হয়ে যাবে। হোয়েন আই হ্যাভ ক্রসড দ্য বার, যখন আমি এই যে বারটা ক্রসড করে ফেলব আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করব। তো এই হচ্ছে পুরো কবিতার আলোচনা। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এখন তোমাদেরকে বলা হয়েছিল কবিতাটা পড়ার পরে ফাইন্ড আউট সিমিলি। প্রথমে আমরা এই কবিতার সিমিলিটা আইডেন্টিফাই করব। এই যে বার্ডস আর টাইড অ্যাজ মুভিং সিমস অ্যাসলিফ, এখানে আর টাইড জোয়ারকে অর্থাৎ কবির সোলকে সিমস অ্যাসলিফের সাথে তুলনা করতেছে। এটা কিভাবে চলছে? মনে হচ্ছে ঘুমন্ত অবস্থায় রয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? দেখো সিমিলি আমি এখানে অলরেডি লিখে রেখেছি। সিমিলি, দ্য পোয়েট আলফ্রেড লর্ড টেনিসন কম্পেয়ার্স দ্য টাইড, মানে কবি আলফ্রেড লর্ড টেনিসন এই যে দ্য টাইডকে তুলনা করছেন টু সামথিং কোনো কিছুর সাথে, দ্যাট যেটা সিমস অ্যাসলিফ ঘুমন্ত দেখাচ্ছে। এবং এই তুলনার দ্বারা কি বোঝা যায়? টু আন্ডারস্ট্যান্ড বোঝা যায় দ্যাট যে ইট ইজ ক্যাম অ্যান্ড পিসফুল, এটা শান্ত এবং শান্তিপূর্ণ। তাহলে এটা হচ্ছে সিমিলের আলোচনা। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার জন্য। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। তো এরপরে দেখো তোমাদের বলা হয়েছিল এখানে অ্যান্ড রাইম স্কিম, তোমাদের রাইম স্কিমটাও আইডেন্টিফাই করতে হবে। তো এই কবিতার রাইম স্কিমটা দেখো আমি অলরেডি এখানে লিখে রেখেছি। একটু যদি বলি, আশা করছি রাইম স্কিম কি তোমরা জানো। যেমন রাইম স্কিম হচ্ছে কবিতার লাইনের শেষের ওয়ার্ডের সাথে আরেকটা লাইনের শেষের ওয়ার্ডের যে মিল, সেটা হচ্ছে রাইম স্কিম। যেমন স্টার মিল রয়েছে বার, স্টার বার, এটা রাইম স্কিম বা রাইম প্যাটার্ন যেহেতু এ, তাহলে এটাও হবে এ। এরপরে মি সি উচ্চারণের মিল রয়েছে, এটা যেহেতু বি, এটা হবে বি। তাহলে প্রথম স্ট্যান্জার রাইম স্কিম দেখো এভাবে আমরা লিখেছি, ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা এ বি এ বি, ঠিক আছে। এরপরে দেখো দ্বিতীয় স্ট্যান্জাতে অ্যাসলিপ স্লিপ ডিপ উচ্চারণের মিল রয়েছে, এখানে যেহেতু এ বি হয়েছে তারপরে হবে সি। যদি এই স্টারের সাথে কোনোটা মিলে যায় তখন আবার এ হবে। যেহেতু স্টার এবং মি এটার সাথে অ্যাসলিপ মিলতেছে না, এখানে দিয়েছিলাম এ, এখানে দিয়েছিলাম বি, এই জন্য এখানে হবে সি। অ্যাসলিপের সাথে মিলতেছে ডিপ, স্লিপ ডিপ, তাহলে এটা সি। ফোম হোম, এটা হবে ডি। ফোম যেহেতু ডি, ফোমের সাথে হোম মিলাই, এটাও ডি।
তাহলে আমরা এভাবে লিখব সেকেন্ড স্ট্যান্জা সিডি সিডি, ঠিক আছে। এরপরে স্ট্যান্জা দেখো 3 নম্বর বেল ফেয়ার ওয়েল, বেল ওয়েল এটা ই। তারপর ডার্ক এমবার্ক, ডার্ক বার্ক এটা হবে এফ। তাহলে আমরা লিখব থার্ড স্ট্যান্জা ই এফ ই এফ। এরপর দেখো ফাইনাল স্ট্যান্জা প্লেস ফেস, উচ্চারণের মিল রয়েছে। উপরে আমরা প্যাটার্ন দিয়েছি এ বি সি ডি ই, ই এফ, ই এফ এফ পর্যন্ত কোনোটার সাথে প্লেসের মিল নাই, এই জন্য এটা হবে জি। প্লেসের সাথে ফেস মিলাই, এটাও জি। তাহলে প্লেস ফেস এই দুইটার প্যাটার্ন জি। এবারে ফার বার্ড, ফার এইস 12 এইস, যেহেতু ফারের সাথে বার মিলতেছে, তাহলে আমরা লিখব ফাইনাল স্ট্যান্জা জি এইস জি এইস। এছাড়াও তোমরা টোটালে এভাবেও লিখতে পারো এ বি সি ডি ই এফ জি এইস। এটা হচ্ছে রাইমিং স্কিম। এরপরে তোমাদের বলা হয়েছিল দেখো রাইট দ্য ইমেজেস দ্যাট কাম টু ইউর মাইন্ড হোয়াইল রিডিং দ্য পয়েম। কবিতা যখন পড়বে তখন তোমার মনে কেমন চিত্র আসতে পারে। তাহলে এটার উত্তরে আমরা কি লিখব, দেখো ইমেজ আমি লিখে রেখেছি। ইউ মে ইমাজাইন দ্যাট, তুমি কল্পনা করতে পারো যে দ্য পোয়েট টক্স অ্যাবাউট ডেথ অ্যান্ড জার্নি ইনটু দ্য আফটার লাইফ। কবি মূলত এই কবিতাতে যেটা নিয়ে কথা বলতেছে সেটা হচ্ছে ডেথ, মৃত্যু, এবং মৃত্যুর পরবর্তী জীবনে যে যাত্রা এটা নিয়ে তিনি কথা বলছেন, এটা আমি কল্পনা করতে পারি। দ্য পোয়েট অলসো এক্সপ্রেসেস হিজ ডিজায়ার টু ক্রস দ্য বার। কবি আরও প্রকাশ করতেছে তার ইচ্ছাটাকে টু ক্রস দ্য বার, ওই যে বার বা বেড়া এটা পার হওয়া, বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মরণের যে বেড়া সেটা। উইদাউট সরফুল ফেয়ারওয়েলস, কোনো রকম দুঃখ ভারাক্রান্ত বিদায় ছাড়াই, মানে বিদায় নেবেন কিন্তু কোনো দুঃখ থাকবে না। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ নেক্সট দিন থেকে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 2 শেয়ার করতে থাকবো।